বাগেরহাট জেলার যে প্রান্তে যে রয়েছে ত্যাগীরা ত্যাগ স্বীকার করেছে, যোগ্যতা রয়েছে, মেধা রয়েছে, আর সংগঠনকে এগিয়ে নিতে পারবে, তাদের সবাইকেই রাখবে, সবাইকে দিয়েই কমিটি হবে। এখানে বিশেষ অঞ্চল বা বিশেষ থানার যে একটা বৈষম্য এটা থাকবে না, আমি বিশ্বাস করি। বিগত বাগেরহাট জেলা কমিটি হয়েছে, সেই কমিটিতে প্রায় 56 জন ভাইস প্রেসিডেন্ট, জয়েন্ট সেক্রেটারি শুধু মোড়লগঞ্জ উপজেলা থেকে আসে। তো এখানে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি না যে বিগত দিনের কমিটির ইয়াতে প্যাটার্নে যে শুধু বাগেরহাট সদর থেকেই কমিটি হয়। আমাদের আদর্শ জনক জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি যার মাতৃস্নেহে জাতীয়তাবাদী ছাত্রদল আজকের এই অবস্থায় এসেছে, তার কবর জিয়ারতের মধ্য দিয়ে, দোয়ার মধ্য দিয়ে বাগেরহাট জেলার ছাত্রদলের এই কমিটির সাংগঠনিক কর্মকাণ্ড পথ চলা শুরু হবে। আমি বিশ্বাস করি যারা নেতৃত্বে এসেছে এবং যারা আসেনি, যারা এসেছে তারাও ত্যাগ স্বীকার করেছে, দীর্ঘ জুলুম অত্যাচারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে। ঢাকা, বাগেরহাট, খুলনার বিভিন্ন আন্দোলন সংগ্রামে মিছিলে আমরা তাকে পেয়েছি। যারা কেন্দ্রীয় সংসদে আমরা ছিলাম, যারা বাদ পড়েছে তারাও হয়তো ছিল। আমরা বলবো ছাত্রদলে মাত্র 8 জনকে মূল্যায়িত করা হয়েছে। এই কমিটি 30 দিন পরে যে কমিটি হবে, সেই কমিটিতে অবশ্যই নির্দেশনা থাকবে তাদের প্রতি। আমাদের ছাত্রদলে যারা অগ্রজ, কেন্দ্রীয় সংসদে যারা রয়েছে, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, যারা বিগত আন্দোলন সংগ্রামে জীবনের ঝুঁকি নিয়েছে, যারা বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে লড়াই সংগ্রাম করেছে, যারা জেল জুলুমের শিকার হয়েছে, যারা ছাত্র আন্দোলনে জীবন ঝুঁকি নিয়ে রাজপথে ছিল, যারা আহত হয়েছে, যারা গুলিবিদ্ধ হয়েছে, যারা দীর্ঘদিন কারাগারে ছিল, তাদেরকে যাতে এই কমিটিতে মূল্যায়ন করা হয়। সবাইকে নিয়ে আমরা যাতে জাতীয়তাবাদী ছাত্রদল একটি বড় পরিবার, এই পরিবার যাতে আমরা একসাথে চলতে পারি। আমাদের লক্ষ্য, আমাদের অভিভাবক বাংলাদেশের মানবিক প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমানের যে নতুন বাংলাদেশ, মানবিক ও সাম্যের বাংলাদেশ গড়ার, সেই প্রত্যয় ব্যক্ত রাখছি যেন সেই কাজ আমরা করতে পারি। এজন্যই আমাদের পথ চলা এবং আমাদের কাজ হবে শিক্ষার্থী বান্ধব কাজ। বাগেরহাটের জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে সাধারণ শিক্ষার্থীদের যে সমস্যাগুলো রয়েছে, তাদেরকে সেই সমস্যা দূর করার জন্য বাগেরহাট জেলা ছাত্রদলের এই নতুন কমিটির কাজ করবে তারা শিক্ষার্থী বান্ধব কাজ এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে আন্দোলন, সেই আন্দোলন আমরা এই কমিটির মাধ্যমে হবে, কাজ করবে। এই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।